হ্যালো স্টুডেন্টস, ত্রিকোণমিতি সিরিজের দ্বিতীয় ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে তোমাদের সংযুক্তকোণ চ্যাপ্টারের সম্পূর্ণ কনসেপ্ট বুঝিয়েছিলাম এবং সাথে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও বলে দিয়েছিলাম। সেগুলোর সলিউশনই আজকের ভিডিওতে আমরা দেখব। তাই যারা যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের আজকের ক্লাসে কোনো ডাউট হবে না। তো আমাদের প্রথম কোশ্চেন কি দিয়েছিল, কস -1170 মান কত? আমরা কি জানি, কসের ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসে না, তাই এটা 1170 হয়ে যাবে। এবার এটাকে কি করবো, 90 মাল্টিপ্লাই আকারে লিখবো। 90 ইন্টু 12 করলে কত আসছে? 1080। এটা এর তুলনায় অনেকটাই ছোট, একটু বড় সংখ্যা ট্রাই করে দেখা যাক। 90 ইন্টু 13 করলে আসবে 117 0। তাহলে 90 ইন্টু 13 করলে এটা আসছে। এবার যেহেতু 90 ইন্টু 13 করলে 1170 চলে আসছে, তাই এখানে প্লাস 0 লিখতে পারি। এবার দেখে নেওয়া যাক কত নম্বর পাদে হচ্ছে এটা। এখানে দেখো 90 এর সাথে 13 গুণ আছে, তো এটা যদি আমরা এখানে দেখতে যাই সেটা তাহলে ক্যালকুলেশনটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তার জন্য তোমাদের একটা ট্রিক বলে দিচ্ছি। এখানে যদি 4-এর থেকে বেশি সংখ্যা থাকে কোনো, সেটাকে তোমরা প্রথমে 4 দিয়ে ভাগ করে দেবে। বা 4 দিয়েই কেন ভাগ করবে, যেহেতু 90 সাথে 4 গুণ করার ফলে একটা পুরো সার্কেল কমপ্লিট হচ্ছে, তাই এখানে আমরা 4 দিয়েই ভাগ করব। 4 3 কত হয় 12, ভাগশেষ কত 1। এবার আমরা এটাকে এইভাবে কনসিডার করতে পারি, 90 ইন্টু 1 প্লাস 0। তাহলে 90 ইন্টু 1 করলে কোথায় আসবে, এখানে আসবে প্লাস 0, মানে দ্বিতীয় পাদে হচ্ছে। বা দ্বিতীয় পাদে কি জানি আমরা, কস নেগেটিভ, তাই এখানে একটা মাইনাস হবে। যেহেতু এখানে বিজোড় সংখ্যা গুণ আছে, তাই এটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। আর এখানে 0 বসে যাবে। সাইন 0 মান কত, 0। তাই আমাদের কত নম্বর অপশন ঠিক হবে, অপশন সি হবে সঠিক উত্তর। আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে, পরের অঙ্কে বলেছে cos 5π/2 মাইনাস 19π/3 এর মান কত? আমরা কি জানি, পাই মানে 180 2 সমকোণ, কিন্তু এখানে আছে π/2 মানে 1 সমকোণ 90 π/2 সাথে কত গুণ আছে, 5। যেহেতু 4-এর থেকে বড়, আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। ভাগশেষ কত থাকবে 1, তাই π/2 এর সাথে 1 গুণ আছে, সেটা ধরতে পারি আমরা। এটা এখানে আসবে। এবার এখান থেকে মাইনাস হলে ব্যাকে যাচ্ছে, মাইনাস 19π/3, মানে প্রথম পাদে হচ্ছে। প্রথম পাদে কি সবাই পজিটিভ, তাই এখানে পজিটিভই থাকবে। যেহেতু এখানে বিজোড় সংখ্যা গুণ আছে 1 সমকোণের সাথে, তাহলে এটা কসটা সাইন হয়ে যাবে, সাইন 19π/3। আর এখানে আবার কি করবে, এটাকেও আমরা পাই বা π/2 এর মাল্টিপ্লাই আকারে ভেঙে নেব। তার জন্য কি করব, 19πটাকে দুটো পদে ভেঙে নেব, যাতে প্রথমেরটা 3-এর গুণিতক হয়। তাহলে এইভাবে লিখতে পারি আমরা, এখানে 18 3 দিয়ে ভাগ যায়, এটাকে ভেঙে লিখলাম। এবার একটা জিনিস দেখো, পাই মানে কি, পাই মানে 180, পাই ইন্টু 1 হলে এখানে হবে, পাই ইন্টু 1 হলে এটা হচ্ছে। আবার পাই ইন্টু 2 হলে কি হবে, একটা ফুল সাইকেল কমপ্লিট হচ্ছে, পাই ইন্টু 2।
আবার সেকেন্ড সাইকেল কমপ্লিট হতে গেলে এখানে পাই ইন্টু 3 করলাম, এখানে আসলো, পাই ইন্টু 4 করলাম, আরো একটা সাইকেল কমপ্লিট হলো। তো এখানে একটা জিনিস নোটিস করো, যখন পাই এর সাথে বিজোড় সংখ্যা গুণ হচ্ছে তখন কি হচ্ছে, একটা হাফ সার্কেল তৈরি হচ্ছে, কিন্তু যখন জোড় সংখ্যা গুণ হচ্ছে তখন হচ্ছে কি ফুল সার্কেল তৈরি হচ্ছে, মানে ইনিশিয়াল পজিশনে আবার ফিরে আসছে কোনটা। তো তাহলে আমরা বলতে পারি কি পাই এর সাথে যখন জোড় সংখ্যা গুণ থাকবে তখন এটা ইনিশিয়াল পজিশনে থাকবে, আর বিজোড় সংখ্যা গুণ হলে কি হবে, এখানে হবে সরল লেখাটা। এবার পাই এর সাথে যে এখানে জোড় সংখ্যা গুণ আছে মানে 6 গুণ আছে, মানে এখানে আসছে প্লাস পাই/3, মানে প্রথম পাদে হবে কোনটা। যেহেতু এখানে পাই আছে, পাই মানে কি 90 সাথে 2 গুণ আছে, তাই এখানে সাইন সাইনই রয়ে যাবে, আর প্রথম পাদে হচ্ছে বলে কোনো সাইনের চেঞ্জ হবে না, সাইন পাই/3। আর পাই/3 মানে কত, 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। তাহলে কত নম্বর অপশন সঠিক, অপশন এ হবে সঠিক উত্তর। এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। এখানে কি বলেছে, প্রথমে আছে কি সাইন সাইন কিউব 2π - θ। তো এটা দেখা যাক কত নম্বর পাদে হচ্ছে। এখানে কত আছে, পাই এর সাথে 2 গুণ আছে, মানে জোড় সংখ্যা গুণ আছে, তাহলে এখানে আসবে, এখান থেকে -θ মানে ব্যাকে যাবে, তাহলে কত নম্বর পাদে হচ্ছে, চতুর্থ পাদে। কিন্তু চতুর্থ পাদে তো কস আর সেক পজিটিভ, এখানে তো আছে সাইন, তাই এটা কি হবে, নেগেটিভ হবে, -sin θ। যেহেতু পাই/2 এর সাথে জোড় সংখ্যা গুণ আছে তাই এটা সাইন থিটাই থাকবে। নিচে কি আছে, cos স্কয়ার 3π/2 প্লাস থিটা, মানে পাই/2 এর সাথে 3 গুণ আছে, পাই/2 এর সাথে 1 গুণ করলে এখানে আসবে, পাই/2 এর সাথে 2 গুণ করলে এখানে আসবে, 3 গুণ করলে এখানে আসবে, প্লাস থিটা মানে চতুর্থ পাদে, এখানে তো cos পজিটিভ, তাহলে cos স্কয়ার থিটা থাকবে। আর যেহেতু এখানে বিজোড় সংখ্যা আছে, 3 গুণ আছে, তাই এটা সাইন হয়ে যাবে, তাই এটা সাইন হয়ে যাবে। বাট এখানেও পাই এর সাথে জোড় সংখ্যা গুণ আছে, মানে এখানে হবে -θ, মানে চতুর্থ পাদে, চতুর্থ পাদে তো cos পজিটিভ, তাই এটা cosই থাকবে, cos কিউব থিটা। এখানে এটা হচ্ছে প্রথম পাদে, প্রথম পাদে সবাই পজিটিভ, তাই এটা সাইন কিউব থিটাই রয়ে যাবে। tan পাই - θ আছে, মানে পাই মানে কত, 2 সমকোণ, এখানে আসবে -θ মানে দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে কি tan নেগেটিভ হয়, তাই মাইনাস, যেহেতু পাই আছে মানে পাই/2 এর সাথে 2 গুণ আছে, জোড় সংখ্যা গুণ আছে, তাই এটা ট্যানই থেকে যাবে, tan θ হবে এটা। এখানে আছে কোসেক স্কয়ার পাই - θ, পাই মানে এখানে হচ্ছে -θ, মানে দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে কোসেক স্কয়ার পজিটিভ, এটা কোসেক স্কয়ার থিটা। এরপরে কি আছে, sec স্কয়ার পাই প্লাস থিটা, sec স্কয়ার পাই প্লাস থিটা, পাই এখানে প্লাস থিটা মানে তৃতীয় পাদে, তৃতীয় পাদে কি হয়, সেক নেগেটিভ, তাই এখানে মাইনাস হবে, কিন্তু যেহেতু এখানে স্কোয়ার আছে, ঘাতে জোড় সংখ্যা আছে, তাই এখান থেকে মাইনাসটা বাইরে আসবে না, এটা sec স্কয়ার থিটা হবে, আর নিচে তো সাইন থিটা আছে। এবারে দেখো এখানে সাইন কিউব থিটা কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, cos কিউব থিটা আছে,
সাইন স্কোয়ার থিটা আর কোসেক স্কোয়ার থিটা এই দুটো কি হবে 1 হয়ে যাবে, যেহেতু সাইন স্কোয়ার থিটার অনন্য কোসেক স্কোয়ার থিটা। বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা ভেঙে লিখি, cos কিউব থিটা, এখানে আছে সাইন থিটা, ট্যান থিটাটাকে লিখতে পারি আমরা সাইন থিটা বাই কস থিটা, সেক স্কোয়ার থিটাকে 1 বাই কস স্কোয়ার থিটা। এখানে কস স্কোয়ার থিটা আছে, কস স্কোয়ার থিটার সাথে এখানে দুটো কস থিটা কেটে গেল, তাহলে একটা কস থিটা পড়ে আছে, কস থিটা কেটে গেল, সাইন থিটা কেটে গেল, তাহলে অ্যান্সার কি হলো 1। কোন অপশনটা সঠিক উত্তর হবে? দেখো এখানে অপশন ডি তে আছে থিটা নিরপেক্ষ। থিটা নিরপেক্ষ মানে যেটা অ্যান্সার আসবে সেখানে কোনো থিটা থাকবে না, তো আমাদের উত্তর এসছে কত 1, তার মানে এখানে কোনো থিটা নেই, এটা থিটা নিরপেক্ষ, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কে আমাদের কি বলেছে যে n যুগ্ম হলে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা লাস্ট টার্মটা কি হবে n তম পদ পর্যন্ত, তাই লাস্ট টার্মটা হবে কি n পাই প্লাস থিটা। প্রথমে তো সাইন থিটা আছে তাই সাইন থিটাই লিখে দিলাম, এরপরে কত আছে সাইন পাই প্লাস থিটা, পাই মানে পাই এর সাথে বিজোড় সংখ্যা গুণ আছে, এখানে আসবে প্লাস থিটা, তৃতীয় পাদে কি সাইন নেগেটিভ তাই এটা মাইনাস হয়ে যাবে, যেহেতু পাই বাই 2 এর সাথে 2 গুণ আছে তাই এটা সাইনই থেকে যাবে। আবার সেম এখানে 2 গুণ আছে মানে এখানে হচ্ছে প্লাস থিটা, মানে প্রথম পাদে কি হবে সবাই পজিটিভ তাই এটা সাইন থিটা হবে। তো এরপরে কত হবে, এরপরে হবে 3 পাই প্লাস থিটা, সেটাও আবার এখানে হবে তৃতীয় পাদে হচ্ছে, তাহলে এটাও মাইনাস সাইন থিটা হবে। সেম ভাবে এরপর একটা প্লাস সাইন থিটা হবে। এইভাবে কত দূর চলবে n তম পদ পর্যন্ত, কিন্তু আমাদের কি বলে দিয়েছে n তম যে পদটা হবে সেটা যুগ্ম, সেখানে n এর মান যুগ্ম, তাহলে আমরা এখানে n এর জায়গায় 2m লিখতে পারি, যেহেতু n এর মান যুগ্ম তাই 2m লিখলাম। দেখো এখানে যদি m টা বাদ দাও তাহলে কি হচ্ছে 2 পাই মানে কি ফুল সার্কেল কমপ্লিট হবে একটা, এখানে আসবে প্লাস থিটা মানে প্রথম পাদে, তাহলে লাস্ট পদটা কত হবে আমাদের প্লাস সাইন থিটা, তার মানে এর আগের পদটা কত হওয়া উচিত মাইনাস সাইন থিটা, কারণ আমাদের প্যাটার্ন বলছে ওটা। তো এখানে কি দেখা যাচ্ছে যে প্রথমে যেটা আছে সেটা আছে কি প্লাস সাইন থিটা, সেকেন্ডে যেটা আছে সেটা মাইনাস সাইন থিটা। তো আমরা যদি পেয়ার বানিয়ে নিই দুটো করে, দেখো ফার্স্ট পেয়ারের প্রথম টার্মটার সাথে সেকেন্ড টার্মটা কাটছে, মানে প্লাস সাইন থিটার সাথে মাইনাস সাইন থিটা কাটছে, সেম এখানে প্লাস সাইন থিটার সাথে মাইনাস সাইন থিটা কাটছে। তাহলে এই যে মাইনাস সাইন থিটাটা আছে এর আগে যে প্লাস সাইন থিটা ছিল এর সাথে কাটবে, তাহলে শুধু কে পড়ে রইল, পরে কাটবে শুধু সাইন থিটা পড়ে রইল, তাহলে আমাদের অ্যান্সার কি হলো সাইন থিটা, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এরপর 5 নম্বর অঙ্কটা করা যাক। এখানে বলেছে 6 স্কোয়ার থিটা ইকুয়াল টু 4xy বাই x প্লাস y হোল স্কোয়ার। এটা ট্রু হবে তার জন্য কতগুলো কন্ডিশন দিয়ে দিয়েছে আমাদের। আমরা কি জানি 6 স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয়। এবার এখানে 6 স্কোয়ার থিটার ভ্যালুটা পুট করে দাও,
ক্রস মাল্টিপ্লিকেশন করে যা। এটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি হবে, এদিকে 0 থাকবে, এখানে এটা ফর্মুলায় ফেললে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xy। এই দুটো মিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার এটা দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে, তাহলে কি পেলাম, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা কি 0 থেকে ছোট, লেস দেন ইকুয়াল টু 0। এবার দেখো এটা লেস দেন অথবা ইকুয়াল টু 0, দেখো এটা ইকুয়াল টু 0 হচ্ছে তখন তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এটা লেস দেন 0 ধরি, এখানে তো স্কোয়ার আছে, কোনো সংখ্যার স্কোয়ার কি কখনো 0 থেকে ছোট হতে পারে? ধরো -2 এর স্কোয়ার নিলাম, এটা কি হয় +4, এমনকি +2 এর স্কোয়ারও হয় +4। তাহলে কি দেখলাম, কোনো সংখ্যার স্কোয়ার 0 থেকে ছোট হতে পারে না, কোনো বাস্তব সংখ্যার স্কোয়ার 0 থেকে ছোট হতে পারে না। তাহলে একটাই পসিবিলিটি আছে যে এটা 0-এর ইকুয়াল হবে, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এখান থেকে কি পেলাম, x ইকুয়াল টু ওয়াই। এবার তাহলে তোমরা হয়তো বলবে যে অপশন সি তাহলে সঠিক উত্তর হবে, কিন্তু আরো একটা জিনিস আমাদের ভেরিফাই করতে হবে। দেখো অপশন বিতেও কিন্তু x ইকুয়াল টু ওয়াই আছে, কিন্তু ওখানে আরো একটা কন্ডিশন কি দেওয়া আছে, যে x নট ইকুয়াল টু 0। কেন? ঠিক আছে, x ইকুয়াল টু 0 বসিয়ে দেখা যাক। ধরো এখানে x ইকুয়াল টু 0 বসালাম, তাহলে y ইকুয়াল টু 0 হচ্ছে। এখানে যদি সেই মানগুলো বসাই, x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, তাহলে এটা 0 হয়ে যাবে। আবার এখানে যদি বসাই x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, এখানেও 0 হবে, তাহলে এটাকে 0/0 চলে আসছে। তখন সেটাই আমাদের এক্সিস্ট করে না, কারণ 0/0 কখনোই পসিবল না, এটা আমরা জানি। তো তাহলে আমাদের কত নম্বর অপশন ঠিক হবে, x নট ইকুয়াল টু 0, মানে অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি হবে সঠিক উত্তর। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের ডাউট সলভ করে দেওয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।